সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে তো একদম সকাল সকাল ঘুম থেকে তো উঠে গেছি, তোমরা তো জানো। একদম 5টা মেয়ের তো বদমাশি অ্যালার্মটা কী বলবো, 4:40 থেকে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে যারা 5টা 15 20 নাগাদ উঠে গেছি। উঠে তারপরে আমি ফ্রেশ ট্রেশ উঠে উঠলাম, মেয়েকে আমার মেয়ে উঠে গেছে। ওর কাজও এক্সারসাইজ করে তারপরে পড়তে পড়তে বসে গেছে। আমি তো রান্না করতে করতে আমাকেও একটু এক্সারসাইজ করতে হয়, তাহলে আমি আর টাইম পাই না সারাদিন। কারণ এখন যতই ওষুধ খাই, একটু এক্সারসাইজ না করলে হবে না। যা করে তারপরে সকালবেলা একটু গাছে জলও দিয়ে এসছি, যখন ফুল নিচে তো ফুল তুলবো কি বাবা, এত মশা কামড়ায় কি বলবো বন্ধুরা। খালি হাত পা নাড়ায়, হাত পা নাড়ায়। তোমাদের দাদাভাই বলবে তোমার হাত পা এত নাড়া, আমার ঘুম অলরেডি ভেঙে যায়, কি বলবো আর। তারপরে নিচে দুটো লাল জবা পেয়েছি, উপরে 4টে স্যান্ডেল কালার জবা, 3টে না 4টে পেলাম বেশ। যা পেয়েছি অনেক পেয়েছি। আর টগর ফুল তো অনেক, এখনও গাছে ভর্তি টগর ফুল। পিছন দিকে গাছটা তোমাদের দেখাবো, ভর্তি ফুল হয়ে রয়েছে। ওটা তো হাত তোলা, ওটা তো তুলিই না কোনোদিনও, ও ফুটে থাকে সুন্দর করে। আর এখন তারপর ঠাকুর ঘরটা মুছে টুছে ওই দিকটা গাছে জল দিয়েছি, এদিকটা দাঁড়ানি, এদিকটা আবার পরে তোমাদের দাদাভাই ব্যায়াম করছিল তখন দিয়ে এসছে। আমি একটুখানি ব্যায়াম করে আমি রান্না হয়েছে, আমি বললাম যে যাও, টাইম হয়ে গেছিলো স্নান করতে। তার মধ্যে বাজারে গেছিলো তোমাদের দাদাভাই, মাছ এনে দিল। মাছ একদম ফিক্সড মাছ আছে। এখন তো আমি বললাম অন্য আমাকে ফোন করছে যে বল মাছ এনে, যে এখন কদিন একদম এনো না, এত গরম পড়েছে, তাহলে তোমার শরীরটা তোমার হচ্ছে না, তোমরা খালি না না আমাদের জন্য ওই রুই মাছই নিয়ে আসো, ওই রুই কাটা মাছ যে রুই মাছ ওটাই ঠিক আছে। চলো আর কি বলবো, এখন মাছটা ধুতে হবে। তোমার দাদাভাই বেরিয়ে গেলো, আমি চা নিয়েই গল্প খেতে খেতে তোমার সাথে একটু গল্প করতে আসছি। আর এখন চাটা প্রচণ্ড গরম আছে। চলো আর সঙ্গে থাকো, দেখতে থাকো, কাজ টাজ তো আছেই। দেখো এই যে টুকটাক ঘর গোছানোর একটু কাজ তো, মোছামুছির কাজ করতেই হয়। আজকে সোফাটা তো 2 দিন আগে ঝাড়লাম। আর মানে আলতো করে এমনি মাঝে মাঝেই ওই ঝেড়ে দিই। আর সব তো আর দেখানো তোমাদের বা মানে সম্ভব হয় না, বলি তো যে ক্যামেরা এদিক ওদিক করে ঘোরাতে ঘোরাতে অনেকটা সময় চলে যায়। আর গরমের মধ্যে ইচ্ছেও করে না। আর তারপরে দেখো এই যে একটু, যেহেতু কাচের সেন্টার টেবিল, একটু ভালো করে মুছে টুছে নিলাম। মুছে নিয়ে ওপরেই ইটা দিয়ে রাখি, কভারটা, যাতে কাচের মধ্যে তো ভীষণ ধুলো জমে যায়। সব মুছে টুছে রাখলাম। এবার এই ফ্লাওয়ার ভাসটা ভালো করে মুছে রাখছি। এটা হচ্ছে হস্তশিল্প থেকে এই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম আমি। ফ্লাওয়ারগুলো আলাদা, এর সঙ্গে ফ্লাওয়ার কেনা ছিল, সেগুলো হয়ে গেছে। ওইগুলোই যে আজকাল বেরোয় না, যে সমস্ত থার্মোকল ঠাল দিয়ে নানারকম ঘাস টাস দিয়ে যেগুলো ফ্লাওয়ারগুলো বেরিয়েছিল সেগুলো কিনেছিলাম। তা ওগুলো অনেক বছর হয়ে গেছে, চেঞ্জ করে আবার এই স্টিকটা লাগিয়েছি। আর এই যে পিককের যে ফেদারটা আমার ভীষণ ভালো লাগে, জানো তো একটা জিনিস, এই ফেদারগুলোর মধ্যে কিন্তু কোনো দিন ধুলো জমে না, দেখবে তোমরা, খেয়াল করবে, মানে যাদের বাড়িতে আছে। তারপরে দেখো একটু ভেলভেট এইগুলো শোপিস, ছোটো ছোটো শোপিসগুলো, এগুলো সব মেয়েরই। মেয়েকে যখন পড়াশোনা করাতাম এগুলো দেখে দেখে শেখাতাম। সেগুলো দেখো এখনও কত যত্ন করে মানে রাখা আছে। যেহেতু ভালোই রয়েছে ওই জন্যই রেখে দিয়েছি। তারপরে দেখো সব ঘর ঠর আমার ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর কি রোদ উঠেছে কি বলবো, মানে এত গরমে না পুরো ঘেমে যাই কাজ করতে করতে। মাঝে মাঝে এই ঘর ঠার মুছে আগে আমি 10 মিনিট বসে একটু জল ঠল খাবো, একটু মোবাইলটা একটু ঘাঁটবো। দেখবো যে কেউ ভিডিওটা তো 8টার সময়ই হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, দেখি কে কে দেখেছে। আর দেখবো কেউই দেখেনি, 2-1জন দেখেছে, তখন এত কি বলবো, আর বলার কিছু নেই। আর কারা কারা দেখে আমি জানি, সকালবেলা অনেক সকালে দেখে হচ্ছে 2জন বিদেশি ছোট্ট ছোট্ট বোন আছে, তারাই দেখে, জাপানের সুস্মিতা আর সুবর্ণা তোর নাম, হ্যাঁ আমেরিকায় থাকে, ভীষণ মিষ্টি 2জন মানে বোন আমার, খুব ভালো। ওরা খুব সুন্দর সুন্দর করে কমেন্টস করে, কত বড় বড় করে কমেন্টস করে ওরা। যাই হোক, এই দেখো, দেখলে তো ঢ্যাঁড়সের তরকারি করব, ওই জন্য পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আর পাঁচফোড়ন সোমবার দিয়ে পেঁয়াজটা ভেজে, এটার মধ্যে সবসময় না এটা রান্না করলে চিংড়ি মাছের কথা মনে পড়ে যায়। কিন্তু ওই যে চিংড়ি মাছটা একটু তোমাদের দাদাভাইয়ের শরীর খাওয়ার জন্য একটু আনা বারণ, মানে বারণ করে দিয়েছে, আবার আনবে। ও তো বলি যে তরকারিটা শুধু খায়, চিংড়ি মাছ খায় না। আর মানে একটু তরকারিটা দিলে না টেস্ট হয়ে যায় তরকারিটা। আর দেখো এবার এই যে গরমের খাবার, করলা আলু ভেজে নিচ্ছি। একটু আলু দিলে না তেঁতোর ব্যালেন্সটা একটু ঠিক থাকে, তাহলে মেয়ে খেতে চায়, নাহলে মেয়েটা খেতে চায় না একদম করলা টরলা। তাই একটু আলুটা দিলেও খেয়ে নেয় দেখি। ওর বাবা বলবে না একদম আলু দেবে না, শুধু করলা করবে। আমি আর কিছু বলি না, আলুটা দিলে দেখবি ভালোও লাগে খেতে, আমি দেখেছি, ওই জন্য একটু আলু দিয়ে দিই, একটা ছোটো আলু দিয়ে দিয়েছি।
এবার দেখো এটা ভালো করে ওই গুঁড়ো মশলাই দিলাম, যেরকম চলতি মশলা, আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আছেই। এই আদা বাটা টাটা দিই না এইসবে, ওই সামান্য একটু ধনে জিরের গুঁড়ো এই যা, আর 2-1টা চিনির দানা একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, নুন হলুদ বাস, আর কিছু না। খুব বেশি মিষ্টি তরকারি আমরা খাই না, এমনিতে একটু পেঁয়াজ দিলে তো একটু মিষ্টি মিষ্টি হয়। এবার দেখো এটা মানে যতটা পেরেছি অল্প তেলে ভাজার চেষ্টা করছি, কারণ এত গরম তো এমনিতেই তো তেল ঠেল খাওয়া একটু মানে বারণ, যতটা পারি মানে করার চেষ্টা করি। এই যে দেখো ঢ্যাঁড়স আলুর তরকারি আমার একদম রেডি। খুব ভালো লাগে এই তরকারিটা, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে খেতে। আর পেঁয়াজ বলতে আমি একটা ছোটো পেঁয়াজই দিয়েছি। এবার দেখো যেটা মেন আমাদের দরকার মানে মাছ, মানে এই মাছ না হলে তো তোমাদের দাদাভাইয়ের ভাত খাওয়া ভীষণ সমস্যা হয়ে যায়। এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আজকে একটু অন্যরকমভাবে করব, মানে রোজ তো আর একদমই ভালো লাগে না। এই দেখো আজকে একটু পেঁয়াজ এটাতেও একটু একটা ছোটো পেঁয়াজ দিয়েছি, দুটো ছোটো পেঁয়াজ নিয়েছিলাম কাটার সময়, ওটাতে দিলাম আর এটাতে দিলাম। আর ফোড়নে দিয়েছি কী বলো তো, সাদা জিরে আর একটু কালো জিরে। কালো জিরে জানো তো শরীরের পক্ষে খাওয়া ভীষণ ভালো, আর ভালোও লাগে খেতে। আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করবো, রুই মাছের ঝোলটাই। আলু বেগুন দেখো একসঙ্গে ভেজে দিয়েছি, যে বেগুনগুলো দেখো মাছের সঙ্গে তোলা আছে। মশলা দিয়ে দিলাম ওই জিরে বাটা, নুন হলুদ, এতেও কিন্তু আদা টাদা দেবো না, ওই জিরে বাটা, নুন হলুদ, কাঁচা লঙ্কা, আর এই একটু সামান্য একটু রেড চিলি না দেওয়ার মতোই, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। বাস মশলাটা দেখো কষিয়ে নিলাম পুরো। খুব ভালো হয়েছিল জানো মাছের ঝোলটা। এইভাবে না, এইভাবে এই রকম মাছের ঝোল তুমি পার্শে মাছ দিয়ে, তারপরে যে ভোলা ভেটকি মাছগুলো আছে না, বা ভোলা মাছ যে একটু বড় সাইজের থাকে মোটামুটি, ওইগুলো দিয়ে এরকমভাবে রান্না করলে না খুব ভালো হয় খেতে, জানো তো। আমি আর ওই মাছ তো আর নেই, রুই মাছটা দিয়েই চালিয়ে দিয়েছি দইয়ের সাথে গুলে। খুব ভালো হয়েছিল। রাত্রিবেলা তোমাদের দাদাভাই বলছিল যে খেতে বেশ ভালো লাগছে তো মাছটা। আজকে হ্যাঁ, যে একঘেয়েমি তো ভালো লাগে না সবসময়, ওই জন্য একটু পাল্টে পাল্টে করার চেষ্টা করি। দেখো একটা মাছ ভেঙে গেল, ওই যে একজনের গায়ে একজন লেগে বসে আছে, কি বলবো আর। অথচ সকালবেলায় কিন্তু তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, যে ফ্রিজেরও মাছ না। যাই হোক, আর ঠিক আছে, ওটা না একটু সাইড দিয়ে গেছে, খাওয়ার সময় আমিই খেয়ে নেবো। এইদিকে দেখো মাছের ঝোল তো হচ্ছে, আর এদিকে আমার বাসন পাহাড় তো জমে যায়, রোজই তোমাদের বলি বাসনগুলো মাজি। এত স্পিডে তো আর মাজি না, একটু স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বাসন মাজাটা তোমরা দেখতে পারো। আর চলো, এতক্ষণ যে সকল বন্ধু আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে একটু থেকো। দেখো বাসন ধুয়ে আমার মাছের ঝোল একদম রেডি। ধনেপাতা অল্প একটু ছিল, দিয়ে দিলাম, কারণ আর তো ধনেপাতার যে অবস্থা, ফ্রিজের এরকম অবস্থা, আর কী করে ধনেপাতা থাকবে বলো। বাস এবার গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। চারিদিকে দেখতে পাচ্ছি তো রোদের কীরকম ঝলকানি, মানে খালি ভাবি কি কখন কাজগুলো শেষ হবে, আর বাথরুমে গিয়ে টাইমের ঠান্ডা জলটা কখন গিয়ে এত চুল টুল ভিজে স্নান করবো। যখন স্নান করে ওটার থেকে গরমকালে আর কিছু আরাম নেই। আর যখন স্নান করে বেরিয়ে না পাখার নিচে দাঁড়ালে বেশ গাটা ঠান্ডা লাগে। কিন্তু তারপরে যখন ওই যে বরফের দেশে যাব, মানে বুঝতে পেরেছো তো, যখন ঠাকুর ঘরে যাব, একদম ঘেমে চান। মানে সে আমাদের বাসাবাড়ির সামনে যাকে বলছিলাম যে সামনে বারান্দায় নাইটি আর গামছার লাস্টে যেটা ছিল ওটা মেলছি, আর বলছি দেখো স্নান টান করে এখন বরফের দেশে যাচ্ছি। ও হেসে হেসে মরছে, বলছে দিদিভাই বেশ ভালো বলেছে। আমি কী বলবো বলো, যা গরম ঠাকুর ঘরে, পাখা চালালেও কিচ্ছু হয় না। আমি তো লাস্টে প্রতিবার ধূপকাঠিটা জ্বালাই, কিছু করার নেই। এ দেখো বেসিনও মোজা হয়ে যাচ্ছে, আমি রোজই মুছি এগুলো। বললাম না সব সময় তো দেখানো মানে পসিবল হয় না। দেখো ভালো করে বেসিন টেসিন মুছি, মেয়েও স্নান করতে ঢুকে গেছে, আমার এখন কাছাকাছি, তারপর দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই যে আজকে দুটো বড় বড় লাল জবা আর স্যান্ডেল কালার জবা পরে ফুটেছে, ওখানেও দিয়েছি সব। আর তামাকে, বিপত্তারিণীকে, সবাইকে দেওয়া হয়ে গেছে। আর টগর ফুল, কয়েকটা গাঁদা ফুল ছিল, সব মিলিয়ে পুজো দেওয়া হয়ে গেল। চলো দেখো বন্ধুরা, পুজো দিয়ে নেবে, চারিদিকে সব বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এত রোদের ঝলকানি আসছে। তাতেও এখানে না গোলা ছুটবে, যে পাখাটা চালানো হবে, মানে এতক্ষণ চালিয়েছিলাম, এই যে তোমাদের সঙ্গে ক্যামেরা অন করলাম বলে বন্ধ করে দিলাম, মানে গরম লু বইবে পুরো। চলো এই যে সব সাজিয়ে গুজিয়ে নিয়েছি, ওই যে আম ডাল রয়েছে ওই যে নিয়ে নিলাম, আর দই টই সব মিলিয়ে সে যে সাজিয়ে গুজিয়ে খেতে বসলাম। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে টন্ধে দিলাম, তারপরে আর কি বলবো, গরমের কথা নতুন করে আপডেট দেওয়ার কিছু নেই, পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। মানে তাই বলা বলি সবাই করছিলাম যে আগে একটু এসিটা অফ করলে কিছু করতে, এখন এসি অফ করলেই সঙ্গে সঙ্গে 5:30 অফ করে সব সময় পাখা চালিয়ে দিয়েছি। কি গরম কি বলবো, যতক্ষণ এসি চলে একটু ঠিক, বন্ধ করলে মানে অফ হয়ে গেলে আর থাকে না। তারপর যাই হোক,
এর সন্ধ্যে গা আবার ধুয়ে টুয়ে সন্ধ্যে টন্ধে দিলাম, সেই ঠাকুর ঘরে যথাযথ করে পুরো ঘেমেই গেছি। একটু সন্ধ্যে টন্ধে দিয়ে একটু হাঁটলাম, ছাদে এতক্ষণ হাঁটছিলাম, তো তার সঙ্গে কাকুর সঙ্গে একটু কথা টথা বলছিলাম। তার মধ্যে আমার কি মানে অবস্থা এখন, এই সেদিকে গিজারটা ঠিক করলাম, বাস। ফ্রিজটা কদিন ধরে একটু দেখছি, আর হয়তো ওয়েদারের জন্য এরকম, ওকে যে আমার যে আছে মানে একজন আছে ঠিক সব এগুলো ঠিকঠাক করে মেকানিক, সেই আমাকে বললো যে বৌদি ওয়েদারের জন্য টেম্পারেচারটা একটু হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে। তাই তো হয়, দেখি মাঝখানে দুধ গরম করে কদিন আগে বরফ হয়ে যাচ্ছিলো। এ বাবা, দেখছি তোদের দাদাভাই দুপুরবেলা আমাকে ফোন 4টের সময় ফোন করে বলছে ফ্রিজটা ওকে ডাকো, ডেকে এরকম সকালবেলার দইটা না একটু গেজে গেছে, তাই জন্য ও বুঝতে পারছি যে আমি বললাম দাঁড়াও যদি বৃষ্টি বৃষ্টি হয়, বলছি তুমি আবার বৃষ্টির আশা করছো, আর বৃষ্টি এখন হবে আর ফ্রিজ ভেতরের সমস্ত মাছ টাছ নষ্ট হয়ে যাবে, সব রয়েছে। দেখি তারপরে কিছুক্ষণ আগে আমি সন্ধ্যে টন্ধে দিয়ে আমি জল খেতে যাবো না, কী হলো, আমি ডিপ ফ্রিজটা করেছি, দেখি বরফও গলে গেছে। সঙ্গে সঙ্গে আবার ছাদে উঠে হাঁটছিলাম, ফোন করলাম। আর এখন ওদেরকে পাওয়া মানে তো বুঝতেই পারছো, এখন আবার ডাকলাম, বলছে আচ্ছা দেখছি, এখন দেখছি বলেছে। আর আজকে না আসলে আমার সব নষ্ট হয়ে যাবে, সব রান্না করা খাবার, মাছ রয়েছে, কাঁচা মাছ, যা যেটুকুনি যা আছে সব শেষ। দুধের প্যাকেট নিয়েছি, 2 প্যাকেট সব যাবে। এত খারাপ লাগছে না, কি বলবো আর কি বলবো। আমি তাই বলছি যে ইলেকট্রনিক জিনিস না যখন খারাপ হয় না, লাইন দিয়ে আমার জলের ওই যে ওয়াটার পিউরিফায়ার ওটাও ঠিক করতে হবে, ওটা তো একটা লম্বা ফর্দ দিয়ে গেছে। চলো একটু চা বিস্কুট খাই, তারপরে টিফিন খাবো মেয়ে আর আমি। এখন দেখো একটু হাওয়া দিচ্ছে, ছাদে হাওয়া দিচ্ছিল বেশ। চলো আর কি বলবো, ভালো থেকো সবাই, টাটা।